বর্ষা এলেই যেন প্রাণ ফিরে পায় নেছারাবাদ নার্সারি পল্লী। কেউ পরিচর্যায় ব্যস্ত, কেউ বা ব্যস্ত কেনা বেচায়। সবুজের এই কর্মযজ্ঞে মুখর পিরোজপুরের নেছারাবাদ নার্সারি পল্লীগুলো। উপজেলার ৩৮টি গ্রামের প্রায় ৫০০ হেক্টর জুড়ে গড়ে উঠেছে ৩৯২টি নার্সারি। প্রায় ২ শতাব্দী আগে শুরু হওয়া এই শিল্পে এখন মিলছে ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের নানা জাতের চারা। জলবায়ুর মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলবায়ু পরিবর্তনের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মধ্যে আমরা গাছ বিতরণ করে আসছি। আমি এখানে আছি কিছু ফলের গাছ কিনতে। ফলের গাছগুলো থেকে আমরা যেরকম পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং অক্সিজেন পাওয়া যাবে। নার্সারিতে বিভিন্ন গাছ চলতে আছে এবং বেচাকিনাও বৃদ্ধি পেয়েছে। আর পরিবেশ নিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং ঔষধি গাছে বিভিন্ন ঔষধি গাছের জন্য লাগাইতেছি আমরা। এরপর গ্রাহক কিনে নিতে আছে, বিক্রি বাট্টাও অনেক বাড়তে আছে। পরিবেশ রক্ষার অন্যতম কারিগর এসব নার্সারিকে ঘিরে বদলে গেছে বহু পরিবারের গল্প। কর্মহীন মানুষ পেয়েছেন কাজ, উদ্যোক্তারা হয়েছেন স্বাবলম্বী। চারা পরিবহন থেকে পাইকারি ও খুচরা বিক্রি সবখানেই তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার এগুলো ডেলিভারিও করে থাকি বছরে অনেক মাল। সবই পরিবেশ বান্ধব গাছ। এগুলো আমাদের নার্সারিতে যে পরিমাণ গাছ রয়েছে সবগুলোই পরিবেশ বান্ধব গাছ। সরকারি থেকে যাচ্ছি বরিশাল ভিলেজ পার্কে বৃক্ষ মেলা, এখানে মেলায় বিক্রি হইবে তো সেই জন্য নিয়ে। আপনার এখানে প্রায় ২-২৫০ মতো গাছ বিভিন্ন ধরনের গাছের প্রজাতি রয়েছে আর কি। বছরে আমাদের প্রায় ১.৫ কোটি টাকার মতো বেচা কিনা হয় আর কি। চারা, তারপর পেয়ারা চারা নিব, এইগুলা নিতে আসছি আমার বাসায় লাগাবো এর জন্য। কারণ বাজারে যেরকম বিক্রি হয় না, তার সেই মনে করেন ১০-৫ টাকা কম বেশি হয়। শুধু উৎপাদন আর কেনাবেচায় নয়, নার্সারিগুলোর মানসম্মত চারা উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ। উদ্যোক্তাদের দেয়া হচ্ছে কারিগরি পরামর্শ, রোগবালাই দমন ও পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ। এখানে যে চারা উৎপাদন করা হয়, সেই চারা উৎপাদন করতে যে রোগবালাই, পোকামাকড় এই সমস্ত যে সমস্যা আছে, এগুলোর বিষয়ে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নার্সারির যে সমস্ত মালিক বা কর্মী আছে তাদেরকে আমরা পরামর্শ প্রদান করে থাকি। আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত হলেই এই সবুজ শিল্পই হতে পারে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।